আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম গরুর মাংস রান্না। তো ওই জায়গায় গরুর মাংসটাকে আমি আগেই ধুয়ে রাইখা কাইটা কুইটা সব কিছু ওকে কইরা নিয়ে আসছি। মাখানোভাবে মাংসটা রান্না হবে, ম্যারিনেট করে রাখা হবে মাংসটাকে, যাতে মাংসের ভিতরে সব মশলা ঢুকে। তো আমি সব এ জায়গায় উপকরণ দিলাম। আমি সব পাঁচফোড়ন যা কিছু আছে সবই আমি ব্লেন্ডারে ঠাইলা ব্লেন্ডার করে রাখছি। সব মশলা এক এক করে দেওয়া হইতেছে। আর শুধু তেজপাতাটা বাদে আমি সব কিছুই ব্লেন্ডার করে রাখি, যাতে এত তাড়াহুড়ো না করা লাগে কিছুতে। আর সব মশলা একসাথে দেওয়া হলে কিন্তু গুঁড়া মশলা থাকলে ভালো লাগে খেতে। আর সব কিছু বাটা মশলা, পেঁয়াজ, রসুন, আদাগুলো বাটাই ছিল, ফ্রিজে রাখা ছিল। তো এই জায়গায় সব কিছু দিয়ে এটাকে মাখানো হবে, হাত দিয়ে মাইকা টাইকা একটু ভালোভাবে ম্যারিনেট করা হবে। তো দেখতেই থাকেন ভিডিওটা। যদি আমার রান্না ভালো লাগে তো সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আমি এই জায়গায় মাখানো হইতেছে, হাত দিয়ে মাখলাম। যদি চামচ দিয়ে কিংবা খুন্তি দিয়ে মাখতে যাই তো তেমন একটা ভালো আসে না। তো এই জায়গায় আমি একটা পাতিল বসাই দিলাম। কারেন্ট ছিল না, তাই গ্যাসের মধ্যে রান্নাটা করা হইতেছে। কারেন্ট আসছিল না, সারা দিন গ্যাসে সমস্যা হয়েছিল। পরে আমি গ্যাসে নিয়ে রান্নাটা বসাই দিলাম। আর শাশুড়ি রোজা রাখছে, যেহেতু বর্তমানে মহরমের চাঁদ, মহরম মাস শেষ হয়ে যেতেছে, তো রোজা রাখা হয়েছে। তো রান্নাটা আমার শেষ করা লাগবে, তার জন্য আমি বসাই দিলাম, কারণের জন্য অপেক্ষা করলাম না। তো এই জায়গায় মাংসটা কষানো হয়েছে, কষাইলাম মাংসটা। তো কয়েকটা আলু দিলাম এই জায়গায়। যদি আলু না দেওয়া হয় তো ভালো লাগে না, তেমন না, 3-4টা আলু হয়তো কাইটা দিছিলাম। তেমন একটা যদি শুকনো রান্না হয় তাহলে কিন্তু ভালো লাগে না, তাই একটু আলু দিলাম। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আমি কিন্তু সব কিছু অ্যাড করে নাই, তো ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য। তো আমার ভিডিওটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। ভালো থাকবেন।